নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ। প্রতিবারের মতো যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওকে পছন্দ করার জন্য। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটু অন্যরকম ব্যাপারে। তো অনেকের কাছে এটা বিরক্তির কারণ হতে পারে এই ভিডিওটা নিয়ে। তো আপনারা রিকোয়েস্ট করবো আপনারা পুরো জিনিসটা বা পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তারপরে আপনাদের নিজের মত পোষণ করবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি আজকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে টপিক নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি। তো আমার প্রফেশনাল লাইফ থেকে এর একটা ভালো এক্সপিরিয়েন্স আমার রয়েছে। নেগেটিভ দিক থেকে ধরতে পারেন, পজিটিভ দিক থেকে ধরতে পারেন। তো আজকে আমি মূলত কথা বলবো ইন্স্যুরেন্স, জীবন বীমা নিয়ে কথা বলবো। তো জীবন বীমা বা আর ইংরাজি হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স, যেটাকে আমরা লাইফ ইন্স্যুরেন্স বলি, জীবন বীমা বলি। তো এই ইন্স্যুরেন্সের কি কি ভাগ আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো ইন্স্যুরেন্স মূলত হচ্ছে কি দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি আপনার জীবন বীমা, দুই হচ্ছে কি আপনার সাধারণ বীমা বা জেনারেল ইন্স্যুরেন্স। তো আজকে মূলত কথা বলবো জীবন বীমা নিয়ে বা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। তো এই লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু অনেক রকম প্রকারভেদ রয়েছে। তো এই প্রকারভেদের ভিতরে আজকে কথা বলবো সেটা হচ্ছে কি টার্ম প্ল্যান নিয়ে। তো প্রথমেই বলে রাখি, এই টার্ম প্ল্যান কিন্তু কিছু হচ্ছে গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিছু হচ্ছে গিয়ে আপনার যোগ্যতা থাকতে হবে, সেইগুলোর জন্য আপনি টার্ম প্ল্যান নিতে পারবেন। তো এই টার্ম প্ল্যান ছাড়া বা এই সুযোগটা যারা টার্ম প্ল্যান নিতে পারবে না সেটাকে কিভাবে বাইপাস করা যায় আমি একটা অন্য ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব, যে আপনার সমতুল্য না হয়েও এই জিনিসটাকে কিভাবে আপনার কাউন্টার পার্ট করা যায়। তো আজকে আমি যখন টার্ম প্ল্যান নিয়ে কথা বলবো, টার্ম প্ল্যান নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আমি কিছু বলবো যে দেখুন, টার্ম প্ল্যান শব্দটা যেটা আছে অনেকের কাছে ইন্স্যুরেন্স কথাটা কিন্তু অনেকের নাক ছিটকে যাওয়ার মতো কথা। ইন্স্যুরেন্স, আই ডোন্ট নিড ইন্স্যুরেন্স কভার। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বন্ধু, আপনি ফ্যামিলিতে যদি থাকেন তো আপনার একটা ইন্স্যুরেন্স অবশ্যই দরকার। ইন্স্যুরেন্স আপনার কোটি টাকা কামিয়ে দেবে না। ইন্স্যুরেন্স আপনাকে মানে মৃত থেকে জীবিত করবে না, কিন্তু আপনার ফ্যামিলিকে কিন্তু বাঁচাবে। আপনার ফ্যামিলি কিন্তু এটা রক্ষা কবচ হবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। আপনার যদি ফ্যামিলিকে যদি ভালোবাসেন তাহলে আমি আজই বলবো যে আজই একটা টার্ম প্ল্যান বা জীবন বীমা আপনি নিয়ে রাখুন, যার প্রিমিয়াম কিন্তু খুবই অন্যদের থেকে কম হয়। বিকজ এর কনসেপ্টই হচ্ছে যে আপনার যদি কিছু হয়ে যায়, আপনার লাইফ রিস্ক যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু গিয়ে টাকা পাবে, আদারওয়াইজ আপনি কিছু পাবেন না। তো আমি না চাই যে মানুষের এই টাকাটা পাক। আমি অলওয়েজ ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনারা বাঁচুন, সারা জীবন 100 বছর বেঁচে থাকুন, আপনার ফ্যামিলির পাশে থাকুন, দেশের পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি ইন্স্যুরেন্সের কিছু এলিজিবিলিটি, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে আপনাকে ফুলফিল করতে হয়, তারপরে আপনি ইন্স্যুরেন্স নিতে হবে। ইন্স্যুরেন্স নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে যে আপনি কোম্পানিকে কাছে অ্যাপ্লিকেশন করলেন যে আমি একটা লাইফ ইন্স্যুরেন্স নিতে চাই, আমি একটা জীবন বীমা করতে চাই, তো আমি জীবন বীমা আমি নেবো। তো সেই জন্য আপনার পুরোপুরি সঠিক ডিটেলস আপনি কিন্তু ওখানে কিন্তু ইনপুট করবেন। যারা এজেন্টের থেকে নেয় বা যারা অনলাইন থেকে নেয়, দু জায়গায় আমি একটাই কথা বলবো যে আপনারা সঠিক ডিটেলস কিন্তু প্রোভাইড করবেন। আপনার যদি অসুখ হয়ে থাকে, আপনি যদি কোনো ওষুধ খেয়ে থাকেন, আপনি যদি কোনো হসপিটালে গিয়ে থাকেন, আপনার যদি কোনো রিস্কি শখ থাকে, শখ মিনস হচ্ছে আপনি জোরে ড্রাইভিং করতে ভালোবাসেন, পাহাড়ে চড়তে ভালোবাসেন, আপনার যদি কোনো রিস্ক থাকে, পুরোপুরি জিনিসটা কিন্তু আপনি ডিসক্লোজ করবেন। এবং অনেক সময় আপনাদেরকে কোনো এজেন্ট যারা ভিডিও দেখছে তারা জিনিসটা পার্সোনালি নেবেন না। তো অনেক এজেন্ট আছে যারা কিন্তু পলিসি অ্যাকসেপ্টেন্সের চক্করে কিন্তু ভুল ইনফরমেশন কিন্তু প্রোভাইড করেন, সেগুলো থেকে কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। বই পাওয়ার পরে আপনি বইটাকে নিয়ে পড়বেন, যদি বুঝতে না পারেন তাহলে আপনি কাস্টমার কেয়ারে কল করে কিন্তু জানতে পারেন। তারপরে যদি কিছু না হয়, সো ইউ ক্যান টক টু মি অলসো। তো পুরোপুরি আপনার সঠিক ইনফরমেশন কিন্তু প্রোভাইড করতে হবে। তারপরে কোম্পানি যদি মনে হয় যে আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড দেখে আপনার কেসটাকে, আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করবে, তাহলে কোম্পানি কিন্তু অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ ওখানে কিন্তু ডিক্লাইন করে দেবে। এইগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে ক্লেম পেতে কিন্তু আপনার অসুবিধা হচ্ছে, আপনি ক্লেম কিন্তু তখন কিন্তু পাবেন না। তো আপনার পুরোপুরি ডিটেলস কিন্তু সঠিক ইনফরমেশন কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। ইন্স্যুরেন্স এই টার্ম প্ল্যান নেওয়ার জন্য কিন্তু আপনি মাসে, বছরে
এবং 6 মাস অন্তর 3 মাস অন্তর কিন্তু আপনি প্রিমিয়াম জমা দিতে পারেন। সেটা আপনি যখন আপনার এজেন্টের সাথে কথা বলবেন, তার সাথে কথা বলে আপনার সুইটেবল প্ল্যান করবেন। আপনি বললে আপনি এখন আপনার মনে আসতেই পারে যে আমি এখন করবো না, পরে করে নেবো। আপনার যত দিন যাবে কিন্তু আপনার প্রিমিয়াম কিন্তু বাড়তে থাকবে। আই রিপিট, আপনার যত দিন যাবে কিন্তু আপনার প্রিমিয়াম কিন্তু বাড়তে থাকবে। তো দেরি না করে কিন্তু আজই আপনার যিনি এজেন্ট আছে অবশ্যই একটা টার্ম প্ল্যান কিন্তু করে রাখবেন। আপনি ভাবছেন যে আপনি মিউচুয়াল ফান্ড কথা বলতে বলতে হঠাৎ টার্ম প্ল্যান কথা বলছি কেন? দেখুন, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট আপনার টাকাকে কিন্তু বাড়াবে, কিন্তু এটা কিন্তু আপনার রক্ষা কবচ। আপনি ওই টাকাগুলোকে যদি রক্ষা করতে চান, একটা স্বল্প টাকার বিনিময়ে কিন্তু অবশ্যই আপনি একটা টার্ম প্ল্যান করে রাখুন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এই কোভিডের সময় কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি যারা হাসতে হাসতে বাড়িতে গেছে, যাদের ফ্যামিলি মেম্বাররা তাদের পরিবারের জন্য অনেক ইন্স্যুরেন্স করে গেছে, তাদের ক্লেমটা যখন পেয়েছে হাসতে হাসতে বাড়িতে গেছে। অনেকের কাছে সেরকম সামর্থ্য নেই যে আপনার সংসারকে নির্বাহ করবে, বা একটাই আর্নিং মেম্বার ছিল মারা গেছে, তাদের কিন্তু অনেকটাই কিন্তু হেল্প করবে। আমি মরা এরকম কারণ কথা বলছি না। ইন্স্যুরেন্সের কনসেপ্টটা ধারণাটাই হচ্ছে গিয়ে মরা, এটাই হচ্ছে গিয়ে মেন কনসেপ্ট। তো আপনার জীবনের যে অনিশ্চয়তাটা আছে, সেই অনিশ্চয়তাটাকে কিন্তু আপনাকে রক্ষা করবে। কথাটা একটু অদ্ভুত লাগলেও বা একটু বিরক্তিকর লাগলেও, ভাই আমার জীবনে আমি টাকা পাবো না, আপনার ফ্যামিলির লোক টাকা পাবে, এই কথাটা যখন আপনার যে যারা অবিবাহিত তাদের যখন একটা সন্তান থাকবে, তারা কিন্তু এই কথার মানে বুঝবে। এবং মাফ করবেন, যারা বিবাহিত তারা কিন্তু তাদের যখন একটা সন্তান হবে, যারা তখন পরিবারের প্রতি কিন্তু ভালোবাসা অনেকটাই বেড়ে যায়, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যারা অবিবাহিত, আপনার ফ্যামিলিকে যদি ভালোবাসেন আর আপনি যদি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার হন, তাহলে কিন্তু অবশ্যই একটা টার্ম প্ল্যান নিয়ে রাখুন, দেরি না করে যত তাড়াতাড়ি পারেন। আর চেষ্টা করবেন আপনি পুরোপুরি সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে, তাহলে কিন্তু আপনার ক্লেমটা কিন্তু ডিক্লাইন হবে না, বা আপনি কিন্তু ক্লেম কোনোরকম ভাবে করতে হবে না। অনেকে বলবে আমার এত টাকা আছে, এত প্রপার্টি আছে, আমার কেন ভাই টার্ম প্ল্যান দরকার? তাদের কাছে আপনার থাকতে পারে কোটি টাকা, আপনার থাকতে পারে লাখ টাকা। বিপদের সময় কিন্তু ওই কোটি টাকা প্রপার্টিটা কিন্তু যখন বিক্রি করতে যাবেন না, তখন কিছু মানুষের সাথে পরিচয় হবে, তখন আপনার 10 টাকার জিনিসটাকে 2 টাকায় কেনার চেষ্টা করবে। বাই ডিফল্টলি কিন্তু আপনার লস হবে। আপনি চলে যাওয়ার পরে, আপনি যে ফ্যামিলিকে এত আগলে রাখেন, আপনি চলে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার ফ্যামিলি কোন জায়গায় আছে বা কি রকম সাফার করছে কিছু টাকার জন্য। পরিবারকে যদি ভালোবাসেন, তাহলে আজই কিন্তু একটা টার্ম প্ল্যান নিয়ে রাখুন। আমি একটু কথাটা অন্যরকম ভাবে আপনাদেরকে বললাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টার্ম প্ল্যানের পুরো ব্যাপারটা। এরপরে যদি টার্ম প্ল্যান নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাকে যথাসম্ভব কিন্তু আমি হেল্প করবো। এবং এই ইন্স্যুরেন্সের সেক্টরে কিন্তু অনেক রকম কিন্তু ফ্রডলেন্ট অ্যাক্টিভিটিস হয়, সেইগুলো থেকে কিন্তু আপনি বাঁচুন। কিছু যদি প্রবলেম হয়, আমি আবারও বলছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি জানা পরিচয় এজেন্ট, বিশ্বস্ত এজেন্ট থাকে, আপনি অবশ্যই তার কাছ থেকে আপনি টার্ম প্ল্যান নিয়ে অনলাইনের থেকে কিন্তু আপনার এটা কিন্তু একটুখানি লিটল বিট কিন্তু কস্টলি যদিও হয়, তাও বলবো আমি, আপনি যে এজেন্টের কাছ থেকে টার্ম প্ল্যান নিন, সে কিন্তু আপনাকে সঠিক ওয়েতে, একটা নলেজেবল এজেন্ট যদি হয়, সঠিক ওয়েতে কিন্তু, বা কোনো কোম্পানির এমপ্লয় যদি হয়, সঠিক ওয়েতে কিন্তু আপনাকে গাইড করবে। এই জিনিসগুলো কিন্তু আপনি মাথায় রাখবেন। তো এটা একটা ইন্স্যুরেন্সের প্রথম সিরিজের একটা ভিডিও। এরপরে ইন্স্যুরেন্স নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে, সো আপনারা দেখতে থাকুন। মিউচুয়াল ফান্ডও নিয়ে বাই ডিফল্ট ভিডিও আসতে চলেছে। স্টকের কিছু ভিডিও আমি আস্তে আস্তে আনবো, আপনাদেরকে পরিবেশন করবো, একটু সাবস্ক্রাইব বেসটা বেক হয়ে গেলে। সো এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে, অন্যদেরকে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই একটা লাইক করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।